চলছে কোরবানির চামড়া সংগ্রহ কার্যক্রম, আর এ নিয়ে রয়েছে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ। দর্শক, এই নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী মামুন ইসলামের কাছে। মামুন, চামড়া সংগ্রহ কেমন চলছে এবং দাম নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালবাগে যে আড়ত রয়েছে সেই আড়তে, এবং আমি সেই সন্ধ্যা থেকে এখানে রয়েছিলাম এবং আমি দেখেছি যে এইখানে কিন্তু ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছিলাম আমরা, এবং দাম নিয়ে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছি। এবং আমরা ট্যানারি অ্যাসোসিয়েশনের যারা ছিল সদস্যরা, তাদের সাথে কথা বলে দেখেছি। তারা কিন্তু বলছিলেন যে সার্বক্ষণিক তারা তদারকি করছে, কোনো অনিয়ম শৃঙ্খলা যেন ভাবে সবাই বেচা বিক্রি করতে পারে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, বিক্রেতারা কিন্তু বলছিলেন যে সরকার নির্ধারিত যে দাম, সেই দাম কিন্তু তারা পাচ্ছে না। ঢাকা সহ ঢাকার বাহিরে থেকে অনেকেই গাড়ি নিয়ে এসেছেন এইখানে। আমি যদি একটু দেখাতে চাই তো দেখতে পাচ্ছেন, কিন্তু তারা কিন্তু বলছিলেন যে তারা দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এসেও যেই চামড়া তারা অনেকে কিনেছেন 500 থেকে 600 টাকায়, কিন্তু এখানে আসার পর তারা কিন্তু দাম পাচ্ছে না সেরকম। তাদের দাম বলা হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং আমি যদি একটু বলতে চাই যে ছাগলের চামড়া কিন্তু মূল্য একদম নাই বললেই চলে। ছাগলের চামড়া 50 থেকে 100 টাকায়, এবং বিভিন্ন সময় অনেকে ক্ষুব্ধ হয়ে কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে ছাগলের চামড়া। এবং ক্রেতাদের ভাষ্যমতে ক্রেতারা কিন্তু বলছিলেন যে এবার পরিবহন ব্যয় এবং লবণের দাম বাড়ার কারণে কিন্তু তারা বলছে যে দাম এরকম মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে তাদের কাছেও। এবং আমরা পোস্টাতে বেশ কিছুক্ষণ যাবতই রয়েছি, তো দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু গাড়ি আসছে, এবং রাত বাড়ার সাথে সাথে তারা বলছিল যে আরও গাড়ি আসতে পারে ঢাকার বাইরে থেকেও। তো এখনো পর্যন্ত বলা যায় যে পোস্তায় কিন্তু চামড়ার বাজার এখনো রমরমা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তো চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে সাভারের নাজাদের কাছে। নাজাদ, আপনি জানাবেন যে সাভারের চামড়ার পরিস্থিতি এখন কেমন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি লালবাগের পোস্তা থেকে জানাচ্ছিলেন চামড়ার সর্বশেষ তথ্য, এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং ট্যানারিতে কিন্তু যে এখন পর্যন্ত 1,75,000 চামড়া এসেছে এবং 850 ট্রাক ভর্তি চামড়া এসেছে। এবং আমরা যদি দেখি যে একদিকে প্রসেস করা হচ্ছে, অন্যদিকে চামড়া সংগ্রহ করে কিন্তু লবণ দিচ্ছে, এবং এখানকার দেখছেন শত শত শ্রমিকরা কিন্তু এক একটা কারখানায় কাজ করছেন, এবং 160টি ট্যানারি রয়েছে চালু। সেই 160টি ট্যানারি 255টি ট্যানারির মধ্যে 160টি পুরোদমে চালু। এবং আপনারা যদি দেখেন যে এইখানকার যে চামড়া সংগ্রহ করা হচ্ছে, এবং ঢাকার আশেপাশে যেসব চামড়া, সেসব চামড়া কিন্তু সাভারের চামড়া শিল্প ট্যানারিতে আনা হচ্ছে। এবং আমরা দেখি যে কর্মব্যস্ত এখানকার শ্রমিকরা, যেহেতু এবার লক্ষ্যমাত্রা প্রায় 90 থেকে 95 লক্ষ চামড়া সংগ্রহ করবে ট্যানারি অ্যাসোসিয়েশন। এছাড়াও কিন্তু যে ট্যানারির বাইরেও কিন্তু ওখানে আড়ত রয়েছে, তারাও কিন্তু আবার চামড়া সংগ্রহ করছেন। এবং সব মিলেই আসলে ট্যানারি অ্যাসোসিয়েশন আপনার দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু চামড়া সংগ্রহ করছেন, একই সঙ্গে চামড়ার যে প্রক্রিয়াকরণ সেটাও কিন্তু আসলে করছেন। এবং আমি রয়েছি আজিম ট্যানারিতে, সেখানে কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে এইখানকার শত শত ট্রাক কিন্তু এখন বাইরে রয়েছে, এবং সেই ট্রাকগুলি কিন্তু চামড়া আনতেছে, এবং চামড়ার যে সংগ্রহ সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আসলে সেই চামড়ার প্রক্রিয়াকরণ যে কাজটি সেটাই আসলে মূলত করছেন। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারি থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে চট্টগ্রাম, যাচ্ছি নয়নবরা জয়ের কাছে। জয়। আপনাকে ধন্যবাদ। দর্শক, চামড়া সংরক্ষণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।